হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। তো আপনারাকে আজকে ভালোভাবে দেখাবো। তার আগে আমি একটু দেখে নিই, কারণ আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। তো এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এটা মূলত কারেন্ট বাজারে, কেউ বসুন্ধরা ভেবে ভুল করবেন না। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বললে সবাই আমরা মনে করি যে বসুন্ধরা এলাকা, কিন্তু না, এটা হচ্ছে কারেন্ট বাজারে একটা বড় শপিং মল। এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। অনেকবার আসার কথা থাকলেও কিন্তু আসা হয়নি। তো এবার যেহেতু এসে পড়েছি, সেহেতু একটু ভালোভাবে দেখিনি। তো বড় বড় শপিং মল গুলো আমার অনেক প্রিয়, এগুলাতে আমি অনেক মজা পাই। এই জন্য ঢাকা শহরের বড় বড় শপিং মল গুলোতে আমি একটু ঘুরে দেখার চেষ্টা করি। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পাশে এটা একটা ভবন। তো এটা একটা ভবন তো না, পুরো একটা এলাকা নিয়ে ভবন, মাথা নষ্ট পুরাই। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা আমার অনেক ভালো লেগেছে। তো এবার যে আমরা এই রাস্তাতে টিকটক করছি, আর আমাদের টিকটক করার কারণে রাস্তাতে মানুষ যেতে পারছে না, এই কারণে আমার এগুলো দেখে হাসি পেয়েছে। শপিং মলের সামনে যে ঝর্ণার ব্যবস্থা করা আছে, এটাতে আমাকে অনেক মুগ্ধ করেছে, কারণ এই ঝর্ণাগুলো আমাকে অনেক দেখতে ভালো লেগেছে। দিন বা রাত বলে কোনো কথা নাই, এগুলো সবসময় এরকম চলতেই থাকে। তো নিচ দিয়ে পাইপেরও ব্যবস্থা করা আছে। তো যাই হোক, আজের পেঁচাল বাদ দিয়ে চলেন এখন ভিডিও শুরু করি। আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তো ভিতরে যাওয়ার পর আমি শপিং মলটার প্রেমে পড়ে গিয়েছি, কারণ আমাকে অনেক ভালো লেগেছে। আর এত বিশাল শপিং মল আমি জীবনে কোনোদিন দেখি নাই। আর মূলত বাংলাদেশের সবচাইতে বড় শপিং মল এটাই, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এটা হচ্ছে কারণ বাজারে। তো আমি তো ভেবে নিয়েছি প্রত্যেকটা আনাচে কানাচে পুরোটা একবারে দেখবো, গলি গলি কোনটা কোনটা দোকান আছে না আছে, পুরোটা মাথা নষ্ট করা। এই শপিং মলটা আপনাদেরকে আমি যদি ঘুরিয়ে দেখার চেষ্টা করি, তো আপনি একটু দেখাই। এটা হচ্ছে খাড়ো লিফট, আর উপরে ছাতার মতো সিস্টেম করা আছে। এতদিন অনলাইনে দেখেছি, এখন নিজ চোখে দেখলাম। তো চলেন উপরে যাই। তো যাই, এবার সিঁড়ি লিফট দিয়ে উপরে যাই। তো সিঁড়ি লিফট দিয়ে উপরে চলে এলাম। এখন যাবো স্টেশনপ্লেক্সের দিকে। স্টেশনপ্লেক্সের শাখায় চলে এলাম। তো এখানে দেখছি সবাই বরবাদ দিয়ে ছবি তুলছে। তো আমরা যাই হোক একটু লক্ষ্য করলাম, যেহেতু এটা মেন শাখা, সেহেতু ভিতরে অনেকগুলো থিয়েটার আছে। একটা মুভির 8টা-10টা করে শো চালাই, সেহেতু কত বড় এবার আপনারাই ভেবে দেখুন। তো যাই হোক, আমি এবার একটু বরবাদ সিনেমার রিভিউ দিব, আপনারা সবাই শুনুন। বরবাদ সিনেমাতে আলাদা করে বলার মতো কিছু নেই। একটা কমার্শিয়াল সিনেমাতে যা যা দরকার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তাই রেখেছেন। অ্যাকশন, ভায়োলেন্স, রোমান্স। যেহেতু প্রধান চরিত্রে আছে মেগাস্টার সাকিব খান এবং নায়িকার চরিত্রে আছে প্রিয়তমা খ্যাত কলকাতার ইদিকা পাল নিজেই মাস্টার মাইন্ড এই সিনেমায়। বাইরের সিনেমার সাথে কম্পেয়ার করার মতো এই প্রথম বাংলাদেশে একটা সিনেমা তৈরি হয়েছে। সিনেমা দেখলে আপনি বুঝতেই পারবেন না ডিরেক্টরের এটা প্রথম সিনেমা। অল টাইম ব্লকবাস্টার বানিয়ে ফেলছে। অতীতের সব রেকর্ড ব্রেক করে ইন্ডাস্ট্রি হিট। স্টার সিনেপ্লেক্সের সামনে এখানে একটা ঘর আছে, ওপাশে বক্সিন আর এপাশে ছবি তোলার জন্য উপরে ক্যামেরা রাখা আছে। আপনি যদি ভিতরে ঢুকেন, আপনার পুরো শরীরের ছবি তুলে দিবে। আমরা জিজ্ঞাসা করলাম যে কত করে ফটো তোলা, তো বলছে 400 টাকা পিস। তারপরে আমরা তুললাম না, আপুরা ঢুকলো, আপুরা ঢুকে তুলছে ছবি। তো উপরে টুকটাক সবকিছু দেখা শেষ। আমরা এখন লিফটে চড়ে গেলাম। যেহেতু লিফটটা কাঁচের, তাই উপর থেকে আমরা সবকিছু নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি। তো অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমরা এবার নিচে চলে এলাম। নিচে এসে গিটারের শোরুমে ঢুকলাম, কারণ নাহিদ কাকা গিটার নিবে। তো আমরা গিটারের দোকানে ঢোকার পরে গিটারের দাম অনেক, এই সাদাগুলা 5000, কোনটা 16000, 18000, 20000। তো আমরা গিটার না নিয়ে বাইরে চলে এলাম। তো আমাদের ভিতরের কার্যক্রম আপাতত শেষ, আমরা এখন বাইরে চলে এলাম। এজন্য বাইরে এসে একটু আপনাদেরকে ঝাক্কাস করে দেখাই দিলাম। সো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দেখা হবে পরের ভিডিওতে।